তো আজ উদ্যান গিয়ে আমরা আজ অনেক আনন্দ করলাম। পার্কের চারপাশ গুলো ঘুরে ঘুরে দেখলাম, ঘোরার সাথে সাথে খেলাম মজার ঝালমুড়ি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম যে উদ্যান পার্কে ঘুরতে, চলেন আপনাদেরকে দেখাই। তো ডাইনোবামে দেখতে দেখতে চলে গেলাম আমি পার্কের ভিতরে। পার্কের ভিতরে গিয়ে যা কিছু করবো চলে না আসে আপনাদেরকে দেখাবো। তো গাইস, যেতে যেতে পার্কের সামনে পেয়ে গেলাম একটা অনেক বড় নদী। নদীটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো আমি ডাইনোবামে তাকিয়ে নদীতে নেমে গেলাম। নদীতে নামার পরে একটু হাঁটাকুটি করলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আর নদীর পানিটা অনেক ভালো ছিল। আর আজ আকাশের ওয়েদারটা অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগলো। তো এতক্ষণ তো বাইরের গুলো দেখলাম, চলেন এখন ভিতরে যাই। পার্কের ভিতরে গিয়ে দেখলাম সামনে একটা ছেলে বাচ্চাদের খেলনা বেচতেছে, আমার কাছে অনেক ভালো লাগলো। তারপরে পার্কের চারপাশটি ঘুরে ঘুরে দেখলাম। তারপরে দেখতে পেলাম একটা লোক অনেকগুলো বল বিক্রি করতেছে। বলগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। তো আজ পার্কে অনেক মানুষ ছিল, মানুষের জন্য তত বেশি ঘুরতে পারিনি। তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের অনেক ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। তো আমি মনের আনন্দে চারপাশ ঘুরে বেড়ালাম। চারপাশ আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। চারপাশে ছিল শুধু সবুজ আর সবুজ। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি আরেক জায়গায়। তো সেই জায়গায় গিয়ে দেখি রেসিং খেলা চলতেছে, সবাই মনের আনন্দে খেলতেছে আর আমি দেখতেছি। তারপরে খেলা দেখা শেষ হলে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কের বাইরে। পার্কের বাইরে আসলে দেখলাম একটা লোক বিরিয়ানি বুট বেচতেছে, আমার কাছে অনেক ভালো লাগলো। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম উনি কিভাবে বিরিয়ানি বুট বানায়। তারপরে দেখতে পেলাম উনি কিভাবে বিরিয়ানি বুট বানাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগলো। তারপরে আমি ওনার কাছ থেকে বিরিয়ানি বুট নিয়ে খেলাম।